14 বছরের বাসস্থান আজকে ছেড়ে দিতে হলো। চাবিটা আজকে দিয়েই দিলাম। চাবি দিয়ে বেরোনোর সময় ভাবছি আপনাদেরকে অফিসটা, অ্যাপার্টমেন্টের যে লিজিং অফিসটা থাকে সেটা একটু ঘুরে দেখায়। দেখেন কি সুন্দর অফিসটা, কি গুছানো, একদম ক্লিন, কি সুন্দর গুছানো। আর এখানে একটা বড় জিমও আছে জানেন তো। মানে 14 বছর ছিলাম, কিন্তু কখনো এসে 1-2 বার এসেছি, কখনো নিয়মিত এসে এখানে জিম করা হয়নি। দেখেন কত বড় জিমটা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। যে কোনো সময় এসেই আমি জিম করতে পারতাম। এখানে যারা যারা অ্যাপার্টমেন্টে এখানে আছে সবার জন্য এই সুবিধা আর কি। আর এত সুন্দর খোলামেলা অফিসটা, মানে খুবই সুন্দর। এই যে বিদায়, বিদায় সত্যি কষ্টের। এত সুন্দর অ্যাপার্টমেন্টটা ছেড়ে চলে যেতে হচ্ছে। বাড়িতে যাচ্ছি, নিজের বাড়িতে, তারপর একটা কষ্ট লাগা আর কি, জানি না কেন। এই গাছের মতোই কেমন যেন একটা শূন্যতা অনুভব হচ্ছে। এই গাছটা দেখেছেন, পাতা ঝরে যেমন শূন্য হয়ে গেছে, সেরকমই একটা শূন্যতা অনুভব হচ্ছে। তো বিদায়, বিদায় অ্যাপার্টমেন্ট। আচ্ছা, এই অ্যাপার্টমেন্টে আমি 13 বছর ছিলাম, তো খুবই কষ্ট লাগছে আর কি ছেড়ে যেতে। আর এত সুন্দর ছিল অ্যাপার্টমেন্টটা। এখানে মানে অ্যাপার্টমেন্ট হলো এটা বাড়ির মতোই। এখানে আমি সুন্দর ভিউ দেখতে পেতাম আর কি। কি সুন্দর নীল আকাশ দেখা যায়। এই যে গাছটা দেখছেন না, এই গাছটা থেকে চেরি ব্লসম হয়। এখন সব পাতাগুলো ঝরে গেছে এই আর কি। তারপর যে এই বারান্দাটা একটু আপনাদেরকে দেখায়। এত আলো, সূর্যের আলো। এই বারান্দায় বসে আমি আর আমার বর মিলে চা কফি খেতাম। আর এই যে সুইমিং পুল দেখেছেন, এই সুইমিং পুলের ভিউ দেখতাম। মানে এখন তো লোকজন নেই, ঠান্ডা পড়েছে বলে। কিন্তু যখন এই যে দেখেন ঠান্ডা পড়েছে বলে এখন লোকজন নেই, কিন্তু যখন সামার টাইমে এত লোকজন ওইখানে, সবাই সুইমিং পুলে মজা করে। আর এখানে গ্রিলেরও ব্যবস্থা আছে। ওইখানে একটা ওই যে দেখেছেন না, একদম সুন্দর বিল্ডিং এর মতো, খুবই সুন্দর একটা ইয়ের মতো বসার জায়গা আছে। তো আমি আর আমার বর মিলে ওইখানে চা কফি খেতাম গিয়ে, আর সব কিছু দেখতাম। মাঝে মধ্যে সুইমিং পুলে গিয়ে ছোটোখাটো পার্টি করতাম, আর এখানেও বসে বসে দেখতাম আর কি। খুব খারাপ লাগছে আসলে। মানে এখানে প্রায় আমি 14 বছরের মতো ছিলাম। আর এত সুন্দর অ্যাপার্টমেন্টটা, মানে পুরাই বাড়ির মতো। এইতে গেল আমার পেটিওটা। তারপর হচ্ছে এই যে কিচেনটাও এত সুন্দর, মানে সবকিছু এত সুন্দর ছিল এখানে। এই যে ডিশ ওয়াশার, এতগুলা প্যান্ট্রি ছিল। এই যে কি বলবো, অনেকগুলা। এই যে কিচেনের পাশে আবার প্যান্ট্রি। আপনাদেরকে খালি ধারণা দেওয়ার জন্য যে কেমন হয় এখানের অ্যাপার্টমেন্টগুলা। তারপরে এখানে হচ্ছে এই যে ওয়াশার ড্রায়ার। আর এটা ছিল আমাদের বেডরুম। এটা আমাদের বেডরুম ছিল। এই যে বেডরুমের সাথে আপনাদেরকে বলছি না, এত সুন্দর মানে ভিউ। এই যে দেখেন সূর্যের আলো দেখেছেন আর নীল আকাশ। এত সুন্দর ভিউ দেখলে মনটা ভালো হয়ে যায় না? খুবই সুন্দর ছিল আমার অ্যাপার্টমেন্টটা। তারপরে হচ্ছে এখানে ছিল আমার ঠাকুর ঘর, মানে শোয়ার ঘরের সাথেই। দেখেন এখনো সিঁদুর টিঁদুর লেগে আছে এই আর কি। এখানে আমার বড় ঠাকুর ঘর ছিল। তারপরে এই তো বাথরুমটাও অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর।
এখানে আবার এই যে মানে সব স্মৃতি মনে পড়ছে। আমার বর আমাকে বিয়ে করে এখানেই তুলে আর কি অ্যাপার্টমেন্টে। আমরা যাওয়ার আগে এখানের নিয়ম হচ্ছে একটু পরিষ্কার করে রেখে যাওয়া, তাই আমরা সব কিছু লোক হায়ার করে সব কিছু পরিষ্কার করিয়েছি, কার্পেট টার্পেট সব কিছু। এই যে এটা আরেকটা বাথরুম, এই যে এটা আরেকটা বাথরুম। বাড়িটার মধ্যে মানে আলোতে ভরা, বাড়িটার মধ্যে আলোতে ভরা। এই যে এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের পাশেও দেখায়, এই যে বেডরুমের পাশেও এই যে নীল আকাশ, এই যে গাছ, মানে আমার মনটা ভালো হয়ে যেত। এখানে চেরি ব্লসম, এই গাছগুলোর মধ্যে সব কিছু এখনো ফল কালার, ওই যে দেখেন দূরের গাছগুলো লাল এখনো, এরপরে চেরি ব্লসম শুরু হতো, মানে এত সুন্দর ছিল। তো এই আর কি, চলে যেতে হচ্ছে, এত মায়া লাগছে। এতটুকুই শেয়ার করা ছিল আপনাদের সাথে, যেখানে অ্যাপার্টমেন্টগুলো কি হয়। এটা আমার লিভিং রুম ছিল, এখানে টিভি, এখানে আমার সব মানে কি বলে কাউজ ছিল এখানে। আর জানলাগুলো, উইন্ডোগুলো দেখেন কত বড় বড়, বাড়িতে আলোর অভাব ছিল না। এই আর কি, চলে যাচ্ছি আজকে। তো এতটুকুই শেয়ার করার ছিল। এখন আমরা আসলে বড় 5 বেডরুমের বাড়ি নিয়েছি, তো তারপরে এই ছোট্ট অ্যাপার্টমেন্টের উপর অনেক মায়া। তো চলে যাচ্ছি, বাই বাই।